আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমাদের ফোনে গ্রিন ডট কেন আসে? যেমন এই যে কর্নারে দেখতে পাচ্ছেন গ্রিন ডট, আপনাদের ফোনেও এরকম আসে। তো অনেক সময় এটা সারাদিনই থাকে অনেকের ফোনে, আবার অনেকের ফোনে মাঝে মাঝে এরকম দেখা যায়। তো এটা কেন হয়? এটা দুইটা কারণে হয়। একটা হলো আপনার ক্যামেরা এবং মাইক্রোফোন, এবং এই ক্যামেরা এবং মাইক্রোফোন দুইটা কাজে আবার ব্যবহৃত হয়। যেমন হইতে পারে যে আপনি কোনো সাইট ব্রাউজ করছেন, সে আপনাকে স্পাই মানে হ্যাক করতেছে বা আপনার উপর নজর রাখতেছে, আপনি কী করতেছেন না করতেছেন আপনার ক্যামেরা এবং মাইক্রোফোনের মাধ্যমে শুনতেছে এবং দেখতেছে। আবার আরেকটা হলো, সেটা হচ্ছে ফোনের নর্মাল যে সিস্টেম, সেই আপনি কোনো অ্যাপ চালাইতে গেলে এই গ্রিন ডটটা চলে আসে। তো এই গ্রিন ডটটা এখন কেন আছে? এখন আমি স্ক্রিন রেকর্ডিং করতেছি, এই জন্য গ্রিন ডটটা আসে। তো এইটা কোনো সমস্যা না, ঠিক আছে? তো আরও গ্রিন ডট কেন আসে সেটা আপনাদেরকে দেখাই। যেমন, তো ক্যামেরা অ্যাপ্লিকেশনটা যদি আমরা ওপেন করি, তাহলে কর্নারে আপনার গ্রিন ডট আসতে পারে, এবং গ্রিন ডট আসবে, এটা স্বাভাবিক, কারণ এখানে আপনার ক্যামেরার পারমিশন দেয়া আছে, ঠিক আছে? আবার আমরা যদি এখান থেকে বের হয়ে যাই, তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যদি আমাদের মোবাইলে যে সাউন্ড রেকর্ডার আছে, আমরা যে রেকর্ড করি, যেমন সাউন্ড রেকর্ডার, এইটা যখন আমি ওপেন করব, তখনও কিন্তু এই যে আমি যখন এটা দিলাম, এটা রেকর্ড করলেও কিন্তু আপনার কর্নারে গ্রিন ডট চলে আসবে, ঠিক আছে? তো এটা খুবই নর্মাল এবং স্বাভাবিক ব্যাপার। তো কোনটা স্বাভাবিক না, কিভাবে আপনি বন্ধ করবেন, কোনটা আপনার জন্য সমস্যা, সেটাই জানাবো এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। এখন ভিডিওটা না দেখলে, পুরোটা না দেখলে বুঝবেন না, খুবই দরকারি ভিডিও। এখন হলো, ধরেন যে আপনি গুগল ক্রোমে সাইট ব্রাউজিং করেন, এই যে এখানে গুগল ক্রোমে বিভিন্ন ধরনের সাইট কিন্তু আপনি ব্রাউজিং করেন। এখন কোনো একটা সাইটে আপনার মাইক্রোফোন এবং আপনার ক্যামেরার পারমিশন দেওয়া আছে, এই জন্য গ্রিন ডট আসতেছে, এবং ওই সাইটটা আপনার কথা শুনতেছে এবং দেখতেছে, আপনাকে স্পাই করতেছে আপনি ফোনে কী করতেছেন না করতেছেন। তো সেইটা খুবই বিপজ্জনক। সেটা বন্ধ কীভাবে করবেন আপনি? যেমন থ্রি ডটের মধ্যে ক্লিক করলাম এখানে। থ্রি ডটের মধ্যে ক্লিক করার পরে আমরা এখানে নিচের দিকে সেটিংসের মধ্যে ক্লিক করে দেব। সেটিংসের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে আসবো, ঠিক আছে? নিচের দিকে আসার পরে এইখানে সাইট সেটিং নামে একটা অপশন আমরা পাবো, যেমন এই যে সাইট সেটিং, ঠিক আছে? সো সাইট সেটিংয়ের মধ্যে আমরা ক্লিক করে দেব। সাইট সেটিংয়ের মধ্যে দেখেন আমার এখানে লোকেশনটা ব্লক করা আছে। ক্যামেরা, যখনই কোনো সাইট আমার ক্যামেরা মানে ব্যবহার করতে চাইবে, তখন আমি বলছি আস্ক মি ফার্স্ট, আমাকে প্রথমে জিজ্ঞেস করতে হবে। মাইক্রোফোন, আমাকে প্রথমে জিজ্ঞেস করতে হবে। নোটিফিকেশন, আস্ক মি ফার্স্ট, মানে আমাকে প্রথম জিজ্ঞেস করতে হবে। তো আমি এগুলা জিজ্ঞেস করতে হবে দিয়ে দিছি। আপনার যদি এখানে দেয়া পারমিশন দেওয়া থাকে, আপনি অবশ্যই এটা বন্ধ করে দেবেন। এটা কিন্তু খুবই বিপজ্জনক। আপনি কোনো সাইটে, কোন সাইটে পারমিশন দিচ্ছেন, কোন সাইটটা আপনার জন্য সেফ, আপনি সাইটটা দেখে পারমিশন দিবেন। আর যদি পারমিশন দেওয়ার প্রয়োজন আপনি না মনে করেন, প্রয়োজন দেবেন না। তো অবশ্যই কোনো সাইটে হুটহাট আপনার ক্যামেরা, মাইক্রোফোন, নোটিফিকেশন, লোকেশন, এগুলো পারমিশন দেবেন না, ঠিক আছে? এখন আসি হলো যে কোন কোন সাইটে আপনার পারমিশন দেয়া আছে, আপনি বুঝবেন কীভাবে? যেমন এই যে এখানে অল সাইট নামে এখানে থ্রি লাইন দেখতে পাচ্ছেন, আমি অল সাইটের মধ্যে ক্লিক করি। দেখেন আমি এই সমস্ত সাইট ভিজিট করছি, এবং বিভিন্ন প্রকার পপ আপ চলে আসে বিভিন্ন সাইট ব্যবহার করতে গেলে, এবং সেগুলো কিন্তু আপনাকে মানে বিরক্তিকর অ্যাড দেখাইতে পারে, আপনাকে ওই যে স্পাই করতে পারে, হ্যাক করতে পারে, এরকম আর কি। তো ধরেন যে আমি প্রথম সাইটটাই এটা দেখি, এটা কোনো মানে সাইটের পর্যায়ে পড়ে না, এটা একটা অ্যাড। তো এই সাইটের মধ্যে দেখেন আমার সাউন্ড অ্যালাউ করা আছে। আপনি সাইটগুলো ঘুরে দেখবেন যে আপনি কোন সাইটে ভিজিট করছেন, সেগুলোতে ক্যামেরা এবং মাইক্রোফোন পারমিশন দেওয়া আছে কিনা। আপনি যদি ক্যামেরা, মাইক্রোফোন পারমিশন দেওয়া থাকে, তাহলে জাস্ট এইভাবে অফ করে দিবেন, এবং সেই সাইটটাকে আপনি এই যে ডিলিট করে দিবেন এখান থেকে, ঠিক আছে? এখান থেকে ডিলিট পারমিশন অ্যান্ড ডিলিট রিসিট, ঠিক আছে? ওই সাইটটা আপনি ডিলিট করে দিন। এইভাবে ওয়ান বাই ওয়ান সাইট আপনি ডিলিট করে দিবেন। তারপরে আসেন, আরেকটা ইম্পর্টেন্ট সেটিং আপনাকে করতে হবে, সেটা হলো আপনার ফোনের সেটিংস থেকে। আমরা এখন আমাদের ফোনের সেটিংসের মধ্যে চলে আসি। আমাদের ফোনের সেটিংসের মধ্যে চলে আসলাম। সেটিংসের মধ্যে আসার পরে আপনাকে খুঁজতে হবে হচ্ছে প্রাইভেসি। তো আমি এখান থেকে সার্চ করে দেব প্রাইভেসি। আপনি আপনার সেটিংয়ের সার্চ বক্সে লিখবেন হচ্ছে প্রাইভেসি। প্রাইভেসি লিখলে একটু টাইম নিতে পারে, এক এক ফোনে একইভাবে আসতে পারে। এখন এখানে প্রাইভেসি দেখেন অনেকগুলো সেটিং চলে আসছে আমার এখানে। তো আমি কোন প্রাইভেসি, আমি এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এই সেটিংটার মধ্যে যাব, ঠিক আছে? এই সেটিংটার মধ্যে যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন প্রাইভেসি, এখানে আমাকে দেখাচ্ছে। তো এখানে প্রাইভেসির মধ্যে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটা, প্রাইভেসি পারমিশন ম্যানেজার। তো
তো পারমিশন ম্যানেজারের মধ্যে ক্লিক করবো। আমি পারমিশন ম্যানেজারের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার ফোনের কী কী পারমিশন প্রয়োজন হয় সবগুলো পারমিশন এখানে দেয়া আছে। তো আমাদের মূলত যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যামেরা। আমি ক্যামেরার মধ্যে যদি ক্লিক করি, ক্যামেরার মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নো অ্যাপস অ্যালাউড। আমি কোনো অ্যাপ্লিকেশনকে একতরফা পারমিশন দিয়ে রাখিনি আমার ক্যামেরা ব্যবহার করার জন্য। নিচে দেখেন অ্যালাউড অনলি হোয়াইল ইন ইউজ। তো এখানে বিকাশ ক্যামেরা, ক্যামেরা স্ক্যানার, গুগল ক্রোম এবং অন্যান্য যেগুলো আমি যখন ব্যবহার করব তখন শুধুমাত্র সে ক্যামেরা ব্যবহার করতে পারবে, তাছাড়া না। এখন আপনি যদি এটা বন্ধ করতে চান, যেমন আমি বিকাশের মধ্যে গেলাম, এইখানে দেখেন অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ। যখন আপনি অ্যাপটা ব্যবহার করতেছেন তখনই শুধুমাত্র এটা ব্যবহার করতে পারবে আপনার ক্যামেরা। আপনি যদি এটা বন্ধ করতে চান, ডোন্ট অ্যালাউ দিয়ে দেন, তাহলে এইটা আপনার ক্যামেরা অ্যাপ্লিকেশন আর ব্যবহার করতে পারবে না। তবে কিছু কিছু অ্যাপ্লিকেশনে পারমিশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনাকে পারমিশন দিতে হবে এবং সেগুলা প্লে স্টোর থেকে ডাউনলোড করা এবং সেফলি অ্যাপ্লিকেশন কিনা সেগুলো আপনি দেখে তারপরে পারমিশন দেবেন। এটা গেল ক্যামেরা। তারপরে আমরা মাইক্রোফোনের মধ্যে আসি। এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোফোনের মধ্যে গেলাম। মাইক্রোফোনের মধ্যে যাওয়ার পরে এইখানে আপনারা খেয়াল করলে দেখবেন যে এইখানেও আমি নো অ্যাপস অ্যালাউড অল দ্য টাইম, কোনো অ্যাপ্লিকেশনকে আমি একতরফা পারমিশন দিই নাই যে আমার মাইক্রোফোন আপনি ব্যবহার করবেন। এবং অ্যালাউড অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, ক্যামেরা, ক্রোম, এফএম রেডিও, গুগল, এরকম যখন আমি ব্যবহার করব এই অ্যাপ্লিকেশনগুলো তখন শুধুমাত্র তারা আমার মাইক্রোফোনটা ব্যবহার করতে পারবে। এই পারমিশনটা আমি দিয়ে রাখছি। তো ক্ষেত্রে বিশেষে এরকম পারমিশন প্রয়োজন হয়। আপনি যদি সেটাও বন্ধ করতে চান, যেমন ক্রোমের মধ্যে আমি ক্লিক করলাম, এখানে বলতেছে অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, যখন আপনি ব্যবহার করবেন তো তখন এটা আপনার মাইক্রোফোন অ্যাক্সেস করতে পারবে। আমি এটাও যদি বন্ধ করে দিই, ডোন্ট অ্যালাউ, আমার মাইক্রোফোন আপনি ব্যবহার করতে পারবেন না, তাহলে আমি এটাও এখান থেকে বন্ধ করতে পারবো। তো এই ছিল মাইক্রোফোন আর হলো ক্যামেরার ব্যবহার এবং গ্রিন ডটের যে কনফিউশনটা। কেমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট সেকশনে।